আমাদের রাজ্যের যতগুলো উইংস রয়েছে, সিআইডি, সাইবার, ল, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, ল সেক্রেটারি, ব্যাপক আলোচনার মধ্য দিয়ে আমরা এই রাজ্যের অবস্থাটা অ্যাসেস করেছিলাম। সবগুলো তো বলা যাবে না, রোজগার মেলা আছে। আপনার এভারেজ দেখুন, ভারতবর্ষে পপুলেশন পুলিশের এভারেজ হচ্ছে 155। বছরের পর বছর ধরে নিয়োগ করেনি। কেন নিয়োগ করবে? পার্মানেন্ট নিয়োগ হলে পুলিশ কথা শুনবে না, ক্যাডার হবে না। তাই সিভিক ভলেন্টিয়ার, কোনো যোগ্যতা ছাড়াই, কোনো প্রশিক্ষণ ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য অথবা এক্সচেঞ্জ অফ মানির ভিত্তিতে। তাই পশ্চিমবঙ্গে পুলিশের এই অবস্থা। থানাগুলোতে যাবেন, আমি কিছুদিন আগে পর্যটন নগরী দীঘাতে গেছিলাম। আইসি থানা, ডিএসপি আছে। বললাম স্ট্রেংথ কত? বলল 15টা কনস্টেবল। চালান কি করে? না, 400 সিভিক ভলেন্টিয়ার আছে। আপনি যেদিকে তাকাবেন অন্ধকার। ভ্যাকেন্সি দেখুন, স্যাংশন স্ট্রেংথ অর্থ দপ্তরের 1,21,344, মানে ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল। ভ্যাকেন্সি কত? 43,073। নিয়োগ করবে না। সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হলে বেশি পয়সা দিতে হবে না, 6 মাস অন্তর রিনিউয়াল। অনেকে বাধ্য হয়ে করেন, সব সিভিক ভলেন্টিয়ার খারাপ বলা যাবে না। টিকিটা বেঁধে রেখেছে, সুতো ছেড়ে দিয়েছে, লাটাইটা হাতে আছে। অতএব রাজনৈতিক কাজ এবং তোলার কাজ যদি না করে তাহলে রিনিউয়াল হবে না। থানাগুলোর কি অবস্থা? ম্যাক্সিমাম থানা কোনো পরিকাঠামো হয়নি। আমি ডিজিপি সাহেবকে বলছিলাম, 15 বছর পেরিয়ে যাওয়া গাড়ি, যার ইন্স্যুরেন্স নেই, রোড ট্যাক্স নেই, 15 বছরের বেশি বয়সের গাড়ির ইন্স্যুরেন্স, রোড ট্যাক্স হয় না, জানেন, মোটর ভেহিকেল দেবে না। আমি বললাম 2-3 মাসের মধ্যে বদলে দেওয়া যাবে? আমার ধারণা ছিল 200-500 হবে। বলছে স্যার 1 বছর টাইম দিন। সব গাড়ি 15 বছর পেরিয়ে গেছে।